মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকাল থেকে ভ্লগটা শুরু করলাম। সকালে উঠে এদিকে সকালের কাজ সেরে ব্রাশ করে নিয়েছিলাম। আগের দিন রাত্রে মা ছোলা ভিজিয়ে রেখেছিল, সেইগুলো সকালে উঠে খাওয়া হয়নি। তার জন্য জলখাবার বেলা যখন মুড়ি খাচ্ছিলাম তখন ছোলা ভিজেগুলো নিয়েছিলাম। আর আজকে জলখাবারে মুড়ির সাথে আলু ভাজা ছিল। তারপরে এদিকে রান্নার সব জোগাড় হয়ে গিয়েছিল। আজকে আর রান্নার ভিডিও দেখালাম না, কেননা আজকে একটু রান্নাঘর নিয়ে ব্যস্ত ছিলাম। আমাদের রান্নাঘরটা একটু ধুলো হয়েছে আর ঝুলো হয়েছে, তাই সেইগুলো পরিষ্কার করব, সেই নিয়েই ব্যস্ত ছিলাম। ঘর, রান্নাঘর, যে কোনো জায়গা আমি মা দুজনেই যে কোনো সময় পেলেই বাগাতে শুরু করে দিই, মুছতে শুরু করে দিই, কিন্তু তাও এত নোংরা হয়ে যায় সেটা বলার কিছু নেই। তা আজকে রান্নাঘরটা তাই পরিষ্কার করব ভাবলাম। রান্না বান্না সেরেই এখনও স্নান করিনি, স্নান করার আগে এগুলো একটু ঝাড়া মোছা করে নেব, নইলে স্নান করার পর করলে গায়ে আরও ধুলো ভর্তি হয়ে যায়। বাড়ি ঘর, রান্নাঘর একটু চারিদিকটা পরিবেশটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, সেটা দেখতেও ভালো লাগে। আর আমাদের ঠাম্মু বলে যে রান্নাঘরে নাকি গোবিন্দর বাস, খাবারে নাকি গোবিন্দর বাস, মানে হচ্ছে সব খাবারের মধ্যেই গোবিন্দ থাকে। সে খাবারটা জোটাই বলে তবেই আমরা খেতে পাই, এই রকম বলে। সেটা আমরাও বিশ্বাস করি। ঘর, বিশেষ করে রান্নাঘর, ঠাকুর ঘর, এগুলো আমাদের সবসময় কাজের জায়গা। রান্নাঘরটা তো মেয়েদের সবসময়ই কাজের জায়গা, সেটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে মা লক্ষ্মীও খুশি হয়। আর সব ঘরের সব জায়গা পরিষ্কার থাকলে তাতেও মা লক্ষ্মী খুশি হয়। তার জন্য আজকে রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছিলাম। এইদিকে রান্নাঘরের ওপরে যে তাকগুলো আছে তার ওপরে একটু ধুলো হয়েছিল, প্রথমে সেটা পরিষ্কার করে নিলাম। আর ধুলোতে প্রচণ্ড আমার হ্যাঁচিও হয়, সেই কারণে আগে ওড়নাটা ভালো করে মুখে বেঁধে নিলাম, যাতে আর ধুলো ঢুকে হাঁচিও না হয়। তাকের ওই ওপরের দিকটায় সব সময় উঠে মুছা তো আর সম্ভব হয় না, সেই কারণে একটু বেশি ধুলো ছিল। কিন্তু এই জানলার দিকগুলো, জানলার রডগুলো, এগুলো একটু ধুলো পড়ে গেছে। কেননা আগে ভিডিওতেই বলেছিলাম, কিছুদিন আগে ভিডিও করেছিলাম সেইখানে, যে আমাদের রুমটা আর রান্নাঘরটা আর ঠাকুর ঘরটা রাস্তার দিকেই পড়ে, সেই কারণে রাস্তার যত ধুলোবালি আসে আর বেশি করে নোংরা হয়ে যায়। জানলাটা ভালো করে মুছে নিয়েছি, তারপরে নিচের যে তাকগুলো আছে সেগুলো ভালো করে মুছে পরিষ্কার করে নিয়েছিলাম। পরিষ্কার হয়ে যাবার পর একটু সাবান জল করে আর একটু ফ্লোর ক্লিনার দিয়ে ভালো করে এগুলো ঘষে নিচ্ছিলাম। ভালো করে ঘষে মুছে নিলে একটু চকচক করবে আর পরিষ্কার হয়ে যাবে ভালো করে। আর আমাদের রান্নাঘর দুটো, এটা আমাদের পাকার বাড়ি রান্নাঘর, আর একটা আছে মাটির বাড়িতে। আর দুটো গ্যাস, এইখানে একটা গ্যাস আর মাটির বাড়ি রান্নাঘরে একটা গ্যাস। এই গ্যাসটাতে কোনো আমিষ জিনিস হয় না, শুধুমাত্র চা, জলখাবার আর হচ্ছে গোপুর কোনো জিনিস হলে সেই সবই হয়। কোনো আমিষ জিনিস বা সগড়ি এইসব জিনিস হয় না। আর সেইখানে, সেই গ্যাসটাতে, মানে মাটির ঘরে যে গ্যাসটাতে আছে সেইখানে আমিষ জিনিসপত্র হয়। আর সেইখানেই সগড়ি, মশলা, এইসব জিনিসপত্র রাখা থাকে। সেই কারণে এই রান্নাঘরটায়, মানে পাকার ঘরের এই রান্নাঘরটায় তেমন কিছু জিনিস বেশি পরিমাণে নেই। তোলা বাসনপত্রগুলো আর নিত্য প্রয়োজনীয় ওই বিস্কুট, চানাচুর, খাবার দাবার, যেগুলো শুকনো খাবার দাবার, আচার, এইসব জিনিসগুলো এখানে থাকে। নিচের ফ্লোরটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি, তারপর গ্যাসটাকে ভালো করে মুছে নিলাম। আগে ভালো করে মুছে নিয়ে তারপরে একটু সাবান জল দিয়ে ভালো করে ধুয়ে নিলাম, তাহলে আরও চকচক করবে। আর ওইদিকে বেসিনটা আর বেসিনের থাকা কলগুলো পরিষ্কার করছিলাম, এগুলো একটু করে ঘষে দিলাম, কেননা
প্রত্যেক দিন ব্যবহার করার ফলে জলের কেমন ছোপ ছোপ দাগ পড়ে যায়, সেই দাগগুলো যাওয়া কিন্তু খুবই কঠিন। একটু কলিন দিয়ে ঘষে দিলে এই দাগগুলো চলে যায়। তার জন্য আগে সাবান দিয়ে ঘষে দিয়েছিলাম, তারপরে কলিন দিয়েছিলাম, সেটা আর ভিডিও করা হয়নি। এদিকে পুরো রান্নাঘরটাই পরিষ্কার করা হয়ে গেছে। নিচের তাকগুলো, বেসিনটা, মেঝেগুলো, ওপরের তাকগুলো সবই পরিষ্কার করা হয়ে গেছে। একটু শুকানোর জন্য রেখে দিলাম, এখন একটু জল আছে। ওইদিকে রান্নাঘর পরিষ্কার করার আগে খাঁচা আর বাসনপত্রগুলো সব বের করে নিয়েছিলাম কলতলায়। সেইগুলো ভালো করে ধুয়ে রোদের মধ্যে শুকোতে দিয়ে দিয়েছি। একটু জলটা ঝরে যাবে, জলটা ঝরে গেলে আর মরচে ধরবে না খাঁচাটায়। রোদেতে এখন বেশ কিছুক্ষণ শুকিয়ে যাক। আর ওইদিকেই আমাদের কলতলা, ওখানেই বাসন ধোয়া মাজা কাচাকাচি সব ওখানেই করা হয়। চলুন এবার রান্নাঘরে নিয়ে চলে যাই। সব জিনিসগুলো শুকিয়ে গেছে। আগে খাঁচাটা এনে নিলাম। খাঁচাটা এনে যেইখানে ছিল ঠিক মতো সেই জায়গাটায় বসিয়ে দিলাম, নইলে নড়াচড়া করবে। এক এক করে এবার বাসনপত্রগুলো গুছিয়ে রেখে দেব। এইগুলো গুছাতে গুছাতে প্রায় অনেক দেরি হয়ে গিয়েছিল। 12:30 পৌনে 1 বেজেই গিয়েছিল। সকালের দিকটাতে একদমই সময় হয় না, সেই কারণে এই টাইমটাতেই পরিষ্কার পরিচ্ছন্ন করি। এগুলো সব প্রায় গোছ হয়েই আসছে। এরপরে স্নান করে চলে আসলাম। আগে ঠাকুর প্রণামটা করে নিয়েছিলাম। স্নান করে বেরিয়ে আমি আগে ঠাকুর প্রণাম করে নিই। এইদিকে মাথা আঁচড়ে চুলটা আগে বেঁধে নিলাম, কেননা সিঁদুর পরার সময় চুল খুলে পড়তে নেই বলে, বড়রা বলে, সেই কারণে আগে চুলটা বেঁধে নিলাম, তারপরে সিঁদুর পরে নেব। এইদিকে একদম ফ্রেশ হয়ে গেছি। এরপর দুপুরে খাবারের জন্য ভাত রেডি করছিলাম। আজকে দুপুরে রান্না হয়েছিল এদিকে আমাদের গাছের সন্ন্যাস শাক ভাজা, আর এটা ছোটো কাকিমণি দিয়েছিল কাঁঠাল বিচে দিয়ে আলু দিয়ে তিল, আর গোটা ডিমের ঝোল হয়েছিল। আপনাদের দাদা ভাই সিদ্ধ ডিমের ঝোল খাবে না বলে তার জন্য ডিম ভাজা হয়েছিল, আর আমড়া দিয়ে তিল দিয়ে টক, আর কচু সেদ্ধ করা হয়েছিল, কচু মাখা। চলুন দুপুরের খাবারটা আমি এনজয় করি, আপনারা ভ্লগটা দেখতে থাকুন। আজকের ভ্লগটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে আমি ভিডিও আপলোড করার পর আপনার ফোনে সরাসরি নোটিফিকেশন চলে যায়। ধন্যবাদ।